আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে নতুন দিনের একটা নতুন ব্লগে স্বাগতম। পুরো শহরে হলো তাণ্ডব মুভির পোস্টারে ছেয়ে গিয়েছে। আমার ইচ্ছা আছে তাণ্ডব মুভিটা দেখার জন্য, যত দ্রুত সম্ভব দেখে ফেলবো। আজকে না পেলেও কালকে চেষ্টা করব, মানে আগামীকাল চেষ্টা করব দেখার জন্য। এত পরিমাণে হাই না দেখি তো আর পারতেছি না। আচ্ছা, সময় হলো এখন 6টা 14 বাজে। এই জন্যই আকাশটা একদম কুসুম কুসুম অবস্থা। ভাই পুরো সূর্যটা এত সুন্দর লাগতেছে। এখন গোল্ডেন আওয়ার চলতেছে, তো যদিও গোল্ডেন আওয়ার নাই, এখন গোল্ডেন আওয়ার প্রায় শেষের পথে। আর হয়তো 5-10 মিনিট থাকবে গোল্ডেন আওয়ার, এরপরই শেষ। এখন আমি আপনাদের সাথে ভ্লগিং করতেছি পুরোপুরি আমার নতুন সেট আপ থেকে। নতুন ক্যামেরা, নতুন মাইকও নতুন, ক্যামেরাও নতুন। এতদিন বয়ালিং থেকে কথা বলতাম, কিন্তু বয়ালিংয়ের অডিও কোয়ালিটি আসলে আমার কাছে জুৎসই লাগতেছিল না। তাই ভাবলাম যে যখন কষ্ট করে বা এত দাম দিয়ে যখন একটা ক্যামেরা নিতেই পারলাম, তাহলে আর একটু কষ্ট করে একটা DJI মাইক মিনি নিলেই তো পারতাম। আর যেমনটা ভাবনা তেমনটাই কাজ। আর একটু কষ্ট করে DJI মাইক মিনি নিয়েছে। আলহামদুলিল্লাহ। আর অডিও কোয়ালিটি যাতে বেটার আসে, সেজন্য গেইন কন্ট্রোলকে -12-এ রেখে দিয়েছি। এখন স্টুডেন্টের বাসায় গিয়ে পৌঁছানোর পরে আমি বুঝতে পারবো যে অডিও কোয়ালিটি কেমন আসতেছে। আর যখনই আমি ভিডিও রেকর্ড করব DJI Osmo Action 5 Pro থেকে, তখন আমাকে একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে। সেটা আচ্ছা, ঢুকবো কোন পাশ থেকে? এই পাশ থেকে যাব না, এই পাশ থেকে যাও। এই পাশ থেকেই যাই। আচ্ছা, আরেকটা ব্যাপার, যেটা মাইকের অডিও যে গেইন, সেটাকে আমি -12-এ রেখে দিয়েছি। আমি জেমিনাইতে খোঁজ নিলাম, জেমিনাই আমাকে উত্তর দিল যে -12-এ রাখাটাই সব থেকে বেস্ট। আমি 6-এ রেখে দেখেছি। 6-এ রেখে দেখলাম যে অডিও কোয়ালিটি ভালো আসে, কিন্তু বাইরের নয়েজটাও অনেক বেশি আসে মোটো ব্লগিংয়ের সময়। আমি চাচ্ছি বাইরের নয়েজ মোটামুটি আসবে। আর কি এটা কেচাল লাগছে রাস্তার মাঝখানে, কথাও বলতে পারতেছি না, ওভারটেকের জ্বালায়। আচ্ছা, অডিও কোয়ালিটি যাতে আমার ক্রিস্প আসে, মানে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো মাস্ট ক্রিস্প আসা লাগবে। আর পাশাপাশি আমার বাইরের নয়েজ, ইঞ্জিনের সাউন্ড বা এই যে এটা হালকা হালকা উইন্ডের নয়েজ আসতেছে, যেহেতু আমার ভাইজার খোলা, এইগুলো একটু আমি যাতে কম পাই, ম্যানুয়ালি কন্ট্রোল করতে চাচ্ছি, কম পাই। যে এখন বলতে পারেন যে নয়েজ রিডাকশন তো অন করতে পারেন, বাট নয়েজ রিডাকশন অন করলে কেমন যেন ভয়েসটা রোবোটিক একটা ফিল আসে, একটা এডিটেড ফিল আসে। তো এরকম চাচ্ছি না, একদম ন্যাচারাল একটা ভয়েস যাতে আপনারা আমার শুনতে পান, আমি সেটাই চাচ্ছি। টানা অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি। আচ্ছা, বটুয়াখালী থেকে আসার সময় দেখলাম যে ভালোই বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে, কিন্তু এই দিকটা দেখলাম পুরোপুরি শুকনা। আর এই এতটুকু রাস্তা বাকি, এই কেন করতেছে না আমি বুঝতেছি না। ড্রেনও তো হয়ে গিয়েছে, নাকি বাজেট শেষ, এরকম কোনো কারণ, নাকি সিজনের কারণে, নাকি কি আল্লাহ জানে। এই রাস্তাটা দ্রুত করে ফেলুক, তাহলেই ভাই শান্তি। এতটুকু রাস্তা ঝুলাই রাখছে কেন বুঝলাম না। ওইদিকে সব রাস্তা হয়ে গেছে, এদিকেও সব রাস্তা হয়ে গেছে, না এদিকেও সব হয় নাই। এবার ভাইজার অফ করে কথা বলতেছি। এবার বাহিরে যে নয়েজগুলো সেগুলো একটু কম আসবে। ও হ্যাঁ, মাইক্রোফোনে তো ডেড ক্যাট লাগানো আছে। তো এই জিনিসটা উইন্ড নয়েজ যাতে কম আসে, সেটার পিছনে একটা ভূমিকা পালন করে। পাশাপাশি একটা জিনিস আমাকে খেয়াল করতে হবে, যখনই আমি DJI Osmo Action 5 Pro দিয়ে কথা বলবো, ইনস্ট্যান্ট মাইক্রোফোন কাজ করে না। ইনস্ট্যান্ট চালু করার সাথে সাথে এটার যে ইন্টারনাল মাইক্রোফোন, DJI Osmo Action 5 Pro যে ইন্টারনাল মাইক্রোফোন, সেটা কাজ করে। এরপরে জাস্ট 1 থেকে 2 সেকেন্ড ওয়েট করবেন, অটোমেটিক ব্লুটুথ কানেকশনের মাধ্যমে DJI মাইক মিনি কানেক্ট হয়ে যাবে। তখন কথা বলা শুরু করতে হবে। মানে আমাকে যেটা মাথায় রাখতে হবে, জাস্ট ক্যামেরা চাপ দিয়েই ক্যামেরা অন হওয়ার সাথে সাথেই কথা বলা যাবে না। কথা হালকা 1 থেকে 2 সেকেন্ড ওয়েট করতে হবে। এটা ব্লুটুথের লিমিটেশন, এটাই সমস্যা। এর থেকে বেশি কিছু কি অফার করতে পারবে ইন ফিউচারে DJI, কি জানি, দেখা যায়। যদি ট্রান্সমিটার থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। রিসিভার থাকতো, আমি যদি আলাদা করে রিসিভার কিনতাম, কিন্তু আমি সেটা কিনি নাই। আমি শুধুমাত্র DJI-এর একটা মাত্র কিনেছি, ট্রান্সমিটার কিনেছি। একদম মিনিমাল সেট আপ, শুধুমাত্র DJI Osmo Action 5 Pro সাথে DJI মাইক মিনি, আর কিচ্ছু নেওয়া লাগবে না।
আর মাইক অ্যাটাচ করা বা খোলা ভাই এত ইজি করে ফেলছি আমি একটা টোটকা ইউজ করছি, সেটা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে। এটা বড় একটা ইম্পর্টেন্ট কন্টেন্টই বানাবো ইনশাল্লাহ আমার সেটআপ নিয়ে, বর্তমান সেটআপ নিয়ে। আমি আমার বর্তমান সেটআপ নিয়ে বেশ প্রাউড ফিল করতেছি, এটা নিয়ে ভিডিও না বানালেই নয়। কাজীপাড়া রোডের অবস্থা খুব একটা ভালো না, আর আমি যেইগুলোতে ঢুকবো পড়াইতে সেইগুলোতে ঢোকার একমাত্র রাস্তাই হচ্ছে হলো ড্রেনের উপর দিয়ে ঢোকা। যাই হোক, এখন একটু ঘুরতে বের হবো, তার আগে হচ্ছে হলো একটু ভালো মতো জামা কাপড় পরবো। আসলে ভালো জামা কাপড় বলতে কি, শুধু প্যান্টটা চেঞ্জ করতে হবে আমাকে। প্যান্টের যে অবস্থা মাশাআল্লাহ, এই প্যান্ট নিয়ে আমাকে আসলে বাইরে বের হওয়া উচিতই না। আপনারা কি কোনো চেঞ্জ পাচ্ছেন? দেখবেন যে হোয়াইট ব্যালেন্সে একটা চেঞ্জ আসছে। এখন কালারটা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পাবেন যে কালারটা হচ্ছে হলো, এখন আপনারা খেয়াল করে দেখতে পাবেন একটু কোল্ড টোনে চলে গিয়েছে, একটু ব্লুইশ টিন্ট পাবেন আপনারা। এটা হোয়াইট ব্যালেন্স আমি রাতের বেলা যে সেটিংসটা করছি সেটাতে কমায় রাখছি। মোশন ব্লারও হালকা হালকা পাবেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি হচ্ছে হলো ভিডিও কোয়ালিটিও যদি আলো থাকে তাহলে অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ। আর অডিও কোয়ালিটি তো এখন আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছেন আশা রাখি। কী অবস্থা এখানে, অবস্থা এমন কেন? পুলিশ আছে, তারপরে হচ্ছে হলো এখানে জ্যাম বাঁধায় রাখছে। আসলে সিগন্যাল লাগে, এখানে হচ্ছে একটা সিগন্যাল লাইট বসানো খুবই জরুরি, না হলে এইভাবে জ্যাম আসলে কয়দিন কন্ট্রোল করবে এই পুলিশ ভাইয়েরা? টায়ারিং এই কাজ তো আসলে তাদের না, তারা ধরবে হচ্ছে হলো লোকজনকে ধরে মামলা টামলা দিবে, এই কাজ যেটা হচ্ছে তাদের মেইন কাজ। আমার মনে হয় সেই কাজ থেকে তারা অনেক দূরে সরে যায় এই উল্টাপাল্টা সিগন্যালিংয়ের কাজ করতে। একটু হাই স্পিডে চালাচ্ছি, ধরেন হচ্ছিল 70-র উপরে চলে গিয়েছে বাইক আলহামদুলিল্লাহ। এখন জানি না কেমন আসতেছে অডিও কোয়ালিটি, মনে হয় ভালোই আসার কথা। গেইন যেহেতু -12-এ রাখা আছে, ভালো না এসে উপায় নাই। চারপাশে এখনও হচ্ছে হলো খেয়াল করে দেখতে পাচ্ছি যে এখনও দোকানপাট সব বন্ধ। দোকানপাট সব এই দিকের সব দোকানপাট বন্ধ হলেও তালতলিতে হচ্ছে হলো কোনো দোকানপাটই দেখবেন যে বন্ধ নাই। কারণ ঈদের সময় চলতেছে, আর ঈদের সিজনে তো হচ্ছে হলো রমরমা ব্যবসা। এই সময় যদি হচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে রাখে তাহলে তো সমস্যা। অবশ্যই হচ্ছে হলো এই টাইমে রেস্টুরেন্ট বন্ধ করে না, আমি শিওর। এতদিন হচ্ছে হলো একদম স্ট্রেট চলে যেতাম, কারণ হচ্ছে হলো আমি এতদিন 3 নম্বর হলে থাকলেও এখন আর 3 নম্বর হলে থাকি না। এখন থাকি ওই যে একটা আইসোলেটেড একটা হল, যেটা হচ্ছে ইন্টার্ন হল বা ডক্টর রাফি কি একটা যেন হল, কার নামে হলটা আমার ঠিক খেয়াল নাই। এখন ইন্টার্ন ডক্টর হলে থাকি, বেশ আরামেই থাকি, পরিবেশও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, কিন্তু খুবই লনলি একাকী ফিল হয়। আর এই দিকটাতে ইন্টার্ন হলের দিকে যাইতে আমার লাগে প্যারা। কারণ কি, রাস্তাঘাটের অবস্থা দেখছেন, একদম ভাঙা চূড়া, কী অবস্থা। এই জন্য হচ্ছে হলো আমার ইন্টার্ন হলে যখন আমি কোনো একটা দিক থেকে আসি, ধরুন টিউশন মিশন করে আসি, তখন আমি চিন্তা করি কোন পাশ থেকে ঢুকলে একটু প্যারা কম খাবো। আসলে লাভ নাই, যে রাস্তা দিয়ে আসি না কেন দুই দিকে এই প্যারা। আজকে ব্লগটা হচ্ছে হলো খুবই র্যান্ডম হচ্ছে, জাস্ট হচ্ছে হলো নতুন সেটআপের সাথে ইউজ টু হচ্ছি। প্রথম কথা, আমাকে হচ্ছে হলো দিনের বেলা একরকম সেটিংস, রাতের বেলা আরেক রকম সেটিংসে রেকর্ড করতে হয়। তবে হ্যাঁ, সবসময় হচ্ছে হলো চেষ্টা করি 4K-তে শ্যুট করার জন্য। একটা ব্যাপার সত্য, সেটা হচ্ছে সবসময় হচ্ছে হলো 4K-তে শ্যুট করি। আর দিনের বেলা মনে হয় 60 FPS-এ, আর রাতের বেলা মনে হয় 24 FPS-এ। আর শাটার স্পিড তো সবসময় 180 ডিগ্রি রুলস ফলো করি, ওভাবে সেট করা থাকে। যা হয় FPS তার দ্বিগুণ থাকে শাটার স্পিড। আইএসওটাও হচ্ছে একটু বেশি বড়, আইএসওতে একটু রেঞ্জ হচ্ছে বেশি থাকে রাতের বেলাতে। এরকম টুকটাক সেটিংস, যেটা হচ্ছে হলো একটা আলাদা ডেডিকেটেড ভিডিও ইনশাল্লাহ সামনে বানাবো। এই যে জাস্ট হচ্ছে হলো এই তো বিকেলবেলায় তো হচ্ছে হলো DJI Mic Mini আমি হাতে পেয়েছি, তো ওই জিনিসটার সাথে একটু ইউজ টু হচ্ছি। এটা সাউন্ড কোয়ালিটি কেমন, কত কি গেইন রাখা লাগে, তারপর হচ্ছে হলো দিনের বেলা হচ্ছে হলো সেটিংস একরকম, রাতের বেলা সেটিংস আর একরকম। এই চেঞ্জগুলো যে আমাকে ক্যামেরার ভিতর থেকে করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে হলো আমি একটু ইউজ টু হচ্ছি। আরেকটা জিনিস যে ওই যে বলতেছিলাম আপনাদেরকে, যে ক্যামেরা অন করে কথা বললেই হয় না, 1 থেকে 2 সেকেন্ড হচ্ছে হলো আমাকে ডিলে একটা পজ নিয়ে তারপর কথা বলা শুরু করতে হবে ক্যামেরা অন হওয়ার পরেও। এই জিনিসগুলোর সাথে আমি একটু ইউজ টু হচ্ছি আর কি। কারণ আজকে তেমন কোনো স্পেশাল কোনো কাজ করতেছি না, যার জন্য হচ্ছে ব্লগটা করা জরুরি।
তো এই জন্য যদি স্পেশাল কিছু না ঘটে, কোনো ইনসিডেন্ট যদি না থাকে, তাহলে হলো শুধু শুধু ব্লগ কেন করব, তাই না? জাস্ট ওই যে বললাম ইউজ টু হচ্ছে, এই জন্যই ব্লগটা করতেছি। নর্মাল যেরকম রেগুলার ব্লগ টাইপের আগে ভিডিও করতাম, ওই টাইপের একটা ভিডিও হচ্ছে। আপনারা চাইলে দেখতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, আপনাদের ইচ্ছা। হ্যাঁ, তবে যদি হলো আজকে আপনারা ক্রিস্প অডিও আর ক্রিস্প ভিডিও কোয়ালিটির মজা নিতে চান, তাহলে কন্টেন্ট দেখতে পারেন। শহরের রাস্তাঘাট তুলনামূলক আপনাদের কাছে কম মানুষজন মনে হচ্ছে না, যদিও সদর রোড দেখে বোঝার উপায় নাই যে মানুষ বেশি না কম। সদর রোডে সবসময় জ্যাম একটু লেগেই থাকে, মানুষজন এর থেকে প্রায় 3 গুণ বেশি থাকে। আজকে তাও অনেক কম, কিন্তু সদর রোডে মানুষ বেশি থাকার কারণ হলো এই রাস্তা ধরে হলো মানুষজন তার বাসায় যায়, বিভিন্ন দিকে যায়। মানে এটা একটা সেন্টার রোড, তো যে কোনো দিকে যাওয়া যায় চাইলে। এই জন্য হলো জনগণ মানুষজন একটু বেশি থাকে। আর বড় বড় যত হসপিটাল, তাও সব সদর রোডের দুই পাশে। অ্যাজ এ রেজাল্ট জ্যাম থাকবেই। পেশেন্ট, মানুষজন, নর্মাল মানুষজন সব কিছু মিলে একটু জ্যাম প্যাক থাকবেই সদর রোড। এইটা দেখে আসলে জাজ করা যাবে না যে মানুষজন একটু বেশি। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো ইনশাল্লাহ। মানুষজন এইখানে আপনাদের কাছে কম মনে হলো, কোথায় বেশি? যেখানে বেশি সেখানেই যাচ্ছে আসলে আজকে। জানি না ব্যাড ডিসিশন নাকি গুড ডিসিশন, তবে যাচ্ছি আর কি। রাস্তাঘাটে জ্যাম হয়ে আছে এই জায়গাটাতে, বুঝলাম না আসলে জ্যাম হওয়াটা স্বাভাবিক। এইখানে মানুষজন এসে সিগন্যাল ব্রেক করে কেউ কাউকে যেতে দেয় না, সবাই আগে যেতে চায়। তো এই জন্য এরকম জায়গাটা জটলা ফাঁকায় থাকে। যা সামনে গিয়ে দেখবেন যে পুরো রাস্তাই ফাঁকা, পুরো শহরের রাস্তাঘাট ফাঁকা, কিন্তু সব অটো, রিক্সা, গাড়ি সব কিছু মনে হচ্ছে কি এই রাস্তায় এসে বসে আছে। দেখেন গাড়ির পর গাড়ি, 2টা গাড়ি পর, যেটা এই দিকে কেন যাবে ভাই বলেন? এই দিকটাতে যাওয়া তো খুবই রেয়ার, তাও আবার এতগুলো গাড়ি, এত অটো। কারণ ছুটি সিজন চলতেছে, এখনও ঈদের আমেজ পুরোপুরি শেষ হয় নাই, বুঝতেই পারতেছেন। আপনাদেরকে তো বলতেছিলাম যে দোকানপাট এখনও বন্ধ, মনে করেন ঈদের আমেজটা এখনও চলতেছে। তো এখন মানুষজন কই যাবে ঘুরতে বলেন? শহরের বাহিরে একটা জায়গায় আছে, সেটা তালতলি, যেটা আগে একান্ত আমাদের নিজেদের ছিল, এখন আর ওই রকম বলতে পারি না। কারণ আগে এই তালতলি যাওয়াটা এত দুর্গম ছিল যে সবার পক্ষে যাওয়া সবার পক্ষে যাওয়া তো পসিবল না, অ্যাফোর্ড করা পসিবল ছিল না। প্রথম কথা হলো অনেক বেশি টাকা লাগে, মনে করেন 200 থেকে 300 টাকা তো লাগবেই আপনার মিনিমাম যাওয়ার জন্য। পাশাপাশি যাওয়াটাও জায়গাটা খুব একটা সেফ ছিল না, রিস্কি ছিল। মানুষজন যায় না, রিস্কি তো অবশ্যই হবে। এই কি ভাই, হুজুরে একটু সাবধানে চালান। ওরে ভাই এদিকে কারেন্ট নাই মনে হচ্ছে, না কারেন্ট আসছে তো। আসতেই আছে, থামাথামির কোনো নামই নাই। বাইক, অটো, রিক্সা, এই যে একটু কমছে, আবার দেখবেন সামনে আবার আছে। যদিও 8টা যেহেতু বেজে গেছে, এই জন্য মানুষের আনাগোনা হালকা কমে যাওয়া শুরু করছে। এখন সবাই ব্যাক করতেছে, রাত হয়ে গেছে, 8টা থেকে ওখানে কোনো কাজ নাই। মানুষ ওখানে যায় আসলে মূলত বিকালবেলা জায়গাটা অনেক সুন্দর লাগে, তো এই জন্যই যায়। আর ফ্যামিলি নিয়ে আপনি কখন যাবেন বলেন ভাই? বিকালেই যাবেন, তাই না? পিছনে আরেকটা রিজন আমার কাছে মনে হয় বরিশালে মানুষজন না কেমন যেন একটু বেড়ে গেছে। মানুষ স্পেশালি পদ্মা সেতু হওয়ার পরে এই ঘটনাটা ঘটছে বলে আমার কাছে মনে হতে পারে। ভুলও হতে পারি, সঠিকও হতে পারি। না, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা লাগতেছে এই দিকটা। তার আগে একবার এখানে এসে আটকে গেছিলাম, আমার বের হইতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গিয়েছিল। ওই রকম বাজে অবস্থা না। আর একটা ব্যাপার হতে পারে যে গাড়িগুলো এখানে যায়, প্রাইভেট কারগুলো, সেই প্রাইভেট কারগুলো মনে হয় বের হয়ে গিয়েছে, এই জন্য মনে হয় জ্যাম ট্যাম পড়তেছে না। আল্লাহ ভরসা। ভাইজার খুলে পাশাপাশি ভাইজার আটকায় আজকে আপনাদেরকে আমি অডিও কোয়ালিটিটা শোনাইলাম। কেমন লাগলো আপনাদের কাছে অডিও কোয়ালিটি? একটু ভালো মতো শুনে বুঝে আমাকে জানানোর চেষ্টা করবেন যারা এই ব্লগটা দেখতেছেন। আর যারা আর পাশাপাশি ভিডিও কোয়ালিটিও কেমন আসতেছে আগের তো গোপ্রো থেকে যে নাইট ভিডিও পাইতাম, সেটা আসলে ইউজ করার যোগ্য ছিল না। এটা হয়তো আগের থেকে বেটার, হয়তো ইউজ করা পসিবল। আপনারা দেখুন, আপনারা জাজ করুন। তবে আলো পেলে বেশ ভালো ফুটেজ বের হয়, এটা আমিও খেয়াল করছি। তো আলো একদম না থাকে, ঘুটঘুটে অন্ধকারে খুব একটা ভালো ফুটেজ আসে না। সেটার জন্য হয়তো আমাকে নাইট মোড অন করতে হবে বা সুপার নাইট মোড অন করতে হবে। ওইগুলো অন করে কীভাবে রাতের বেলা ভিডিও নেওয়া যায় সেই জিনিসগুলো আমি একটু ঘাটাঘাটি করবো ইনশাল্লাহ।
দেখি আপনাদেরকে আরও একটু ভালো ভিডিও বের করে দেওয়া যায় কিনা, ওই জিনিসটাই আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। তো তালতলি চলে আসছি, আজকে তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।